গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, সকাল সকাল আমি গোপুসোনাকে এখানে তুলে নিয়েছি, ঘুম থেকে তুলে আর ওকে আমি সিংহাসনে বসিয়ে দিয়ে এখন একটুখানি জল খাওয়াচ্ছি আর খাওয়াবো দুধ। সকাল হলেই গোপুসোনাকে আমি একটু জল খাইয়ে দিই আর তারপরে দুধ খাইয়ে দিই, তারপরে তার ঘুম ভাঙে। তো চলো, এরপরে ওর মুখ টুকগুলো ভালো করে আমি একটুখানি পরিষ্কার করে দেবো। এটা হচ্ছে ডেলি রুটিনের মধ্যেই পড়ছে। আর যেহেতু দুধটা আগে বেলায় আসতো, এখন যে দুধ দেয় তাকে আমি বলে দিয়েছি যে যেহেতু গোপাল আছে সকাল সকাল আমাকে একটু দুধটা দিয়ে যেও, নাহলে আবার গোপালের অসুবিধা হয়ে যায়। আর গোপালের যত না অসুবিধা হয় আমার মনটা বেশি ছটফট করে যে আজকে বোধহয় একটা কিছু স্কিপ হয়ে গেল, গোপালকে দিতে পারলাম না। তো যাই হোক, চলো একটু আদর যত্ন না করলে গোপালের আবার খাওয়া হয় না, ওকে একটু আদর করে দুধটা খাইয়ে দেবো। আর এত সুন্দর, শান্ত না, কোনো ঝামেলাই নেই। চট করে ঘুম থেকে উঠে গোপালকে এভাবে খাইয়ে তারপর আমার দিনটা শুরু হয়। আর এভাবে করতে বেশ মজাও লাগে, আনন্দের সাথেই করছি। তো যাই হোক, দেখি কতদিন টানা যায়। চলো, গোপালের তো এখানে জল আর দুধ দুটোই সেবা করা হয়ে গেছে। এবারে ভালো করে গোপালের হাত মুখ আমি তোয়ালেটা ভিজিয়ে নিয়েছি, একটা কোনা দিয়ে পরিষ্কার করে ওকে একদম মুছিয়ে নিলাম। এবারে গোপাল একটুখানি বসবে, খেলা করবে, ততক্ষণ আমি পুজোর সাধ করব। চলো, আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছি আর এবারে করব পুজো। তো প্রত্যেক দিন আমি চেষ্টা করি গোপালকে নিজের হাতে একটা ফুলের মালা গেঁথে দেবার। এমনিতে তো কেনা মালা পড়ছেই, তো আমি যেদিন পারি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতদিন চেষ্টা করি রেগুলার করে দেবার। এখনও পর্যন্ত রেগুলারই করছি। যদি কোনো দিন না পারি সেটা অবশ্য এখনই বলতে পারবো না। তো যাই হোক, যেদিন যেদিন পারবো নিশ্চয়ই মালা গেঁথে দেবো। আর মালা গাঁথতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার ছোটোবেলার থেকেই নেশা। তো ঠাকুরের মালা গাঁথতে ছোটো থেকেই ভীষণ ভালোবাসতাম, তখন একদমই ছোট। নিজেদের বাড়িতে পুজো না হলেও অন্যের বাড়িতে গিয়েও মালা গেঁথে দিয়ে এসেছি। তো যারা পাশাপাশি পুজো করতো তাদের বাড়িতে দিয়ে এসেছি, ছোটো ছোটো মন্দিরেও দিয়ে এসেছি। তো এখন যখন নিজের কাছে গোপাল আছে, এখন তো আমার খুব ভালো লাগছে নিজেরই, এটা তো আমি করবোই। তো চলো, মালা গাঁথা হয়ে গেছে আর সমস্ত পুজো হয়ে গেছে। আর গোপালকেও আমি এখানে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর আজকে একদম ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়েও দিয়েছি। চলো, এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে ওয়েদারটা ভীষণ, একদম বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। তো আজ কটা দিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই ছেলের তো একটাই আবদার যে মা খিচুড়ি করতে হবে। তো আমি এতদিন ওকে ঠেকিয়ে রেখেছিলাম যে মেয়ে আসুক, তারপরে তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন বাড়িতে আসছে। গতকালকে হয়েছিল মাছ, আর আজকে যেহেতু ওর আসার কথা ছিল সেই মাছ আমি ফ্রিজে ওর জন্য রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে ছিল, তো ওই জন্য একটুখানি ভালো করে জল দিয়ে মাছটা ফুটিয়ে নিচ্ছি। মেয়ে এই মাত্র নামলো, এখন বাজে সকাল 10:30। তো আমি এদিকে খিচুড়িও বসিয়ে দিচ্ছি আর এদিকে ওর জন্য মাছটা গরম করে দিচ্ছি। এই দেখো, চিকেন এলে আর একজন ধান্দা হচ্ছে আলাদা করে কি বানানো যায়। এটা প্রত্যেকবার চিকেন এলেই ছেলের একটা নেশা হয়ে গেছে, এটা ওকে বন্ধ করতে হবে। দাঁড়াও, প্রত্যেক দিন যখনই চিকেন আসবে বা মাছ আসবে বড় সাইজের, ওর নিজের আগে সরিয়ে নেবে যে আমি অন্য কীভাবে কী বানাবো সেটা আগে দেখে নেবে। আজকে বলছে মা বাটার চিকেন বানাবো, আগের বারে বানিয়েছি, সেটা দিদির খাওয়া হয়নি, দিদি ছিল না, তো সেই জন্য আজকে দিদির জন্য বানাচ্ছি। আর যারা আমি চিকেনটা ভালো করে ধুয়েছিলাম, তবুও একটা নোংরা ছিল, সেটা ফেলা হয়নি, এখন ফেলেও দিচ্ছি অবশ্য। ও ঘাটাঘাটি করতে গিয়ে আমারও চোখে পড়লো, ফুসফুসটা ফেলে দিই আর কি, ওই জন্য আমি সেটা তখন লক্ষ্য করতে পারিনি, অনেকটা বেশি মাংস এনেছে। তো আসলে আমার বৌদি আর ভাইজিদের আসার কথা ছিল আমার মেয়ের সাথে, ওরা কিন্তু বাসটা মিস করেছে, বাসটা ধরতে পারেনি, প্রচণ্ড বৃষ্টি, ওদেরকেই কী বলবো আর। তো যাই হোক, মেয়ে চলে এসেছে। আমার মেয়ে যদি না আসতো আমার আফসোসটা আরও দ্বিগুণ বেড়ে যেত। এমনিতে ওরা আসেনি, ওদেরকে অনেকবার ফোন করলাম যে দেখো যদি কোনোভাবে আসতে পারো, কিন্তু ওরা কিছুতেই আসতে আর পারলো না। তো যাই হোক, পরে আসবে, একটু ওয়েদারটা ঠিকঠাক হোক। আমি ওইটাই বললাম যে ওয়েদার ঠিক হোক তারপরে এসো। তো এইদিকে আমি এখন খিচুড়ি শুধুমাত্র চালটা দিয়েছি, ডালটা এখন দিতে পারিনি। এদিকের গ্যাসটা খালি হলে তারপরে ডালের ব্যবস্থাটা করব। চলো, মাছটা তো গরম হয়ে গেছে, মেয়েটাকে আগে তুলে দিই। তো খুন্তিতে করে তো ঝোলটা কোনোভাবে তোলা সম্ভব নয়, তো আমার আর সময় নেই, অধৈর্য লাগছে। ও বললো মা একটুখানি রাখো, তুমি নিজে খাবে আর এটা দিয়ে দাও আমাকে। যেহেতু আমি গোপাল সেবা করছি এখন বলে আর চিকেনটা সারাদিন খায় না, গোপালকে শয়ন দেওয়ার পরে রাত্রেবেলায় খায়। ওই জন্য ও বলে একটুখানি মাছ তোমার জন্য রেখে দাও, ছোটো মাছটা নিচ্ছিলো, বড়োটা আমার জন্য রেখে দিচ্ছিলো। আমি জোর করে ওকে বড় পিসটা দিয়ে দিলাম। তো যেটা অবশিষ্ট রইলো সেটা আমি দুপুরবেলা খাবো। আর ওরা এখন এটা খাবে, চিকেনটা খাবে দুপুরবেলা। আমি তো চিকেন খাবো না,
যেহেতু গোপাল আছে ওকে শয়ন দেওয়ার পর রাত্রেবেলা খাবো অবশ্য, এখনই একদমই ছেড়ে দিতে পারিনি অবশ্য। আর দেখা যাক পরে পরে যদি ছাড়তে পারি, এখন আপাতত ছাড়তে পারছি না, রাত্রেবেলা খাই। তো চলো এখানে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাতে না প্রচুর তেল দেওয়া হয়ে গেলো, বুঝতে পারলাম না। ওই তাড়াহুড়ো করলেই এই জিনিসগুলো হয়। আর বেগুন ভেজেছি, বেশ কালো কালো লম্বা লম্বা বেগুন এনেছিলো, তাই বোটা সহ এগুলো ভাজলাম। আর মেয়ে ভেজেছে নিজের জন্য নিজের স্টাইলে আলাদা করে। এই হচ্ছে মেয়ের নিজের জন্য করেছে, এর মধ্যে লঙ্কা ঘুরিয়েছে বোধহয়, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে পর এটা মাঝখানে কেটে যেরকম আমটা কাটা হয় না অনেক সময় ডিজাইন করে, সেভাবে কেটে ভাজা হচ্ছে। চলো এদিকে রান্নাগুলো সব হয়ে গেছে, চিকেনটা হয়েছে, চিকেনটা কিন্তু অল্প তেলেই বসিয়েছিলাম কিন্তু প্রচুর তেল ছেড়েছে। চলো সব রান্না কমপ্লিট, এবার আমরা একটু পরে খেতে বসে যাব। তো আর যেহেতু খিচুড়ি হলে চিকেন হলে কারো আর মানে ধৈর্য থাকে না, কত তাড়াতাড়ি খেতে বসা যায় সেই ধান্দায় থাকে সবাই। আর দেখো ভুলেই গেছি, এই বাটার চিকেনটা আবার ও করবে, তো আমি ওকে বলে দিলাম যে বেলা হচ্ছে, বলছি তোমরা বসেছো, এটা তো আমি আর দিদি খাবো, পরে খেয়ে নেবো। তো পিসগুলো দেখো বাছাই করে একদম বড় বড় পিসই তুলে রেখেছে। তো চলো এটা হলেই একবারই খেতে দেবো ওদেরকে। আজকের বৃষ্টি দেখেছো, এরকম ঝমঝম বৃষ্টি পড়বে আর সাথে থাকবে খিচুড়ি আলু ভাজা, আর কি চাই। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন বিকেলবেলা। তো দেখো আমাদের এখানে যে ছোট্ট ব্রিজটা ছিল গতবার বর্ষায়, যেটা ভেঙে গিয়েছিল, আর তার জন্য এখানে ওভারব্রিজটা হচ্ছেও। তো ওভারব্রিজটা এখনও কমপ্লিট হয়নি, তার মধ্যে এত বৃষ্টিতে না এখানে এই যে আবার একই অবস্থা, যে রাস্তাটা ওরা রেডিমেড হয়ে তৈরি করে দিয়েছিল সেই রাস্তা আবার ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেছে। প্রকৃতির ওপর কারো হাত চলে না, এটা তারই প্রমাণ। তো দেখো কীরকমভাবে নদীটা ভেঙে মানে একদম ব্রিজ ভেঙে নদী যাচ্ছে। তো যাই হোক ওরা ওভারব্রিজটা হয়ে গেছে, এটা একটা বাঁচোয়া। ওভারব্রিজটা কিছুতেই ছাড়তে চায়নি, গতকাল রাত্রে এটা ভেঙে গেছে। প্রত্যেকের রিকোয়েস্টে ওরা রাস্তাটা ছেড়েছে, কিন্তু বড় গাড়ি বা 4 চাকা যেতে দিচ্ছে না। আর চলো ওই যে দাদাকে দেখলে, আমাদের দোকানে যে বয়োজ্যেষ্ঠ স্টাফ থাকেন দাদা, তো দাদা আজকে আর ওই নদী পেরিয়ে দাদার বাড়ি, তো দাদা যেতে পারেননি, আমাদের বাড়িতেই থাকবেন রাত্রেবেলায়। কর্তার সাথে আসছে, আমাকে ফোন করেছিল যে দাদাকে নিয়ে যাচ্ছি। আমি ঠিক আছে এসো। আর যেহেতু আজকে আর কোনো কাজই ছিল না, ওবেলা তো সমস্ত খাবার রয়ে গেছে, আর সেই জন্য ভালো একটু গানটা করি। তো আমার নিজের ডায়েরি থেকে তো গান প্রতিদিনই করি, এটা মেয়ের ছোটোবেলাকার ডায়েরি। এই ডায়েরিটা আমি ওর ছিঁড়ে গেছিলো, এটাকে আমি বাঁধিয়ে নিয়েছি, বাঁধিয়ে আমি নিজেও এখন গানটা করি। আর যেহেতু ওর গানের খাতা তো একদম ছোটোবেলাকার, তো সেটা একটা স্মৃতিও রয়ে গেল, ওই জন্য এটাকে আমি বাঁধিয়ে নিয়েছি, যেখানে এখানে আমাদের যে বই টই বাঁধে তার কাছে বাঁধিয়েছি। তো এই বৃষ্টিতে না গলাটা আমার একদম বসে গেছে, কটা দিন বেশ ভেজা হয়েছে, তো স্নান টানও হচ্ছে, গলাটা একদম বসে গেছে। জানি না তোমরা কতটা ভয়েসটা বুঝতে পারছো, ভয়েস দিতে গিয়ে একটু কষ্ট হচ্ছে আমার কথা বলতে গেলে, সেটা হয়তো তোমরা বুঝতে পারছো। দেখ শালটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে অনেক দিন 2006-এর সালটা লেখা থাকলেও ব্যবহারটা হয়েছে 2014-তে। 2014 সাল থেকে মেয়ে এটা ব্যবহার করেছে। ও অনেক দিনই গান শিখছিল, যখন মাধ্যমিকে চাপটা পড়লো তখন থেকে ওর গান বন্ধ হয়ে গেছে। তো এখনও বাড়িতে এলে আমি ওকে বলি যে দেখ সেই তো আমি করছি, মাস্টারও আসছে, অন্তত আমার কাছে একটু করে বস। কিন্তু যাই হোক ও তো সে এসে একদিন থাকে, বুঝতে পায় না। তো আজকে ওকে ডেকেছিলাম যে একটু আমার সঙ্গে বসে গান দুটো করবি আয়, ছেলেমেয়েরা করলে ভালো লাগে, পাশে বসে সবাই মিলে করলে বেশ মজা লাগে করতে, কিন্তু ওই যে আসবে না। তো দেখি ওকে পরে একদিন ধরে বসাবো, আর যদি ভালো গায় সেটা তোমার সাথে শেয়ারও করব। আগে কিন্তু যখন গান গাতো স্টেজে প্রাইজও পেয়েছে, অনেক বই, গানের বই, ডায়েরি, অনেক প্রাইজ পেয়েছে আগে যখন করতো, কিন্তু এখন তো ছাড়া হয়ে গেছে, অনেক দিনই হলো। মুষলধারায় বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টি ছাড়ার তো একদমই নামগন্ধ নেই। এই বৃষ্টিতেই ভিজে ভিজে কর্তা এসেছে, দোকানে দাদা এসেছে, তাই ভাবলাম দাদার জন্য কটা রুটি করি। আর আমার তো সব খাবার রয়ে গেছে, দাদাকে খিচুড়িও দেবো একটু, যেহেতু খিচুড়ি অনেকটা আছে, দাদা খেতে ভালোবাসেন ভীষণ। আর আলু ভাজাটা একটু কম আছে, কয়েকটা আলু আরও ভাজবো, তাহলেই রাত্রে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। বাকি চিকেন তো প্রচুর আছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া শুরু করবো। আর যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড নাইট, ভালো থেকো সকলে।